ওয়েলকাম টু S19 নিউট্রি সেন্টার। আজকে আমি আবার তোমাদের সামনে মাধ্যমিক 2026-এর 3 নম্বরের সাজেশন নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের সাজেশন দিয়েছি। হ্যাঁ, 100-তে 100 অবশ্যই কমন পাবে। আজকে আমি সম্পূর্ণ ফার্স্ট অধ্যায় বাদে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ও বর্জ্য ব্যবস্থাপনা আর ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক থেকে যে 3 নম্বরের কোশ্চিন আসবে সমস্ত সাজেশন আমি উপস্থাপন করেছি সাজেশনের মাধ্যমে। এই কয়েকটি কোশ্চিন দিয়েছি, এই কয়েকটি কোশ্চিন করলেই 3-এর 12টা 3 4-এ 12, 4টা থাকবে 3 মার্কের, অবশ্যই কমন পেয়ে যাবে। 100-তে 100 অবশ্যই কমন পাবে। এছাড়াও আমার 2 নম্বরের সাজেশন, 5 মার্কের সমস্ত সাজেশন এবং উত্তর সহ কিছু কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আজকের সেকেন্ড অধ্যায় বায়ুমণ্ডল থেকে দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তারপরে ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তারপরে এটা অধ্যায়ের থেকে সবচেয়ে ধরতে পারি 3 আর 4 মাস্ট অবশ্যই করতে হয়। জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। 4 নম্বর ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 3 আর 4 ছাড়া যাবে না। থার্ড অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে হচ্ছে ভরা কটল ও মরা কটালের মধ্যে পার্থক্য লেখো। এছাড়াও অথবা দিয়ে আসতে পারে ভরা কটাল, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর দেখো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর হচ্ছে মগ্ন চড়া সম্পর্কে কোশ্চিন আসতে পারে, এর উপযুক্ত পরিবেশ। এছাড়াও বাণিজ্যিক গুরুত্ব লেখো। ফোর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে এসেছিল ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব এসেছিল। এবার তোমাদের মাস্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে মোস্ট একবারে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এই 1 আর 2 ছাড়া যাবেই না, তার সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি। 4 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লিখো। 5 নম্বর বর্জ্য ব্যবস্থাপনা 3 আর 4 আর নীতি উল্লেখ করো। 1 আর 2 মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। ভারত প্রাকৃতিক বিভাগ থেকে যেটা থাকবে তোমাদের, দেখো ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে পার্থক্য করবা 3 মার্কের। খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর দেখো ভারতের পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এই 2 নম্বর কোশ্চিনটা পূর্ব উপকূল পশ্চিম উপকূল, এটা 5 নম্বরে আছে, তবু আমি দিয়েছি, দেখে নিবা। এছাড়াও 3 নম্বর কোশ্চিন হচ্ছে মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লিখো। 3টি কোশ্চিন অবশ্যই করতে হবে। জলসম্পদ থেকে যেটা আসবে তোমাদের, পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ভারতের কৃষিকাজে জলসেচের পরিণতি উল্লেখ করো। 3 নম্বর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য বা গুরুত্ব বা সুবিধা লেখো। 4 নম্বর প্লাবন খাল ও নিত্যবাহ খালের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর কোশ্চিনটা হচ্ছে 5 নম্বরের কোশ্চিন, 5 মার্কের আসে, তবু আমি দিয়েছি উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা বা পার্থক্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে ভারতের জলবায়ু থেকে দেখে নাও। 1 নম্বর কোশ্চিন ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য বা আসতে পারে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর কোশ্চিন ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর বা 5 নম্বরেরও আসতে পারে। 3 নম্বর কোশ্চিন হচ্ছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। 4 নম্বর খরা ও বন্যার কারণগুলি উল্লেখ করো। ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখে নাও। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয়, হ্যাঁ, পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য, এখানে তোমরা করে নিবা পর্ণমোচী। আচ্ছা, যাই হোক, এখন আসছে না, তোমরা পড়ে নিও। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী হচ্ছে না, এখন তোমরা পড়ে নিও। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর দেখো অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি বর্ণনা করো। 3 নম্বর অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নম্বর কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বর হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ, সংরক্ষণের উপায় উল্লেখ করো। তারপরে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ, এটা অধ্যায়ের নাম। ভারতের অর্থনৈতিক পরিবেশ মানে ভারতের কৃষি কাজ থেকে দেখে নাও, ভারতের কৃষি কাজ থেকে কি কোশ্চিন আসবে। রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য, এছাড়া জায়দ শস্যের পার্থক্য দেখে নিও। সবুজ বিপ্লব টিকা আছে, তবু দিয়েছি, সুবিধা অসুবিধা অবশ্যই দেখে নিবা। 3 নম্বর কোশ্চিনটা খুব গুরুত্বপূর্ণ আছে, ভারতের কৃষির সমস্যা ও সমাধান উল্লেখ করো। ভারতের জনসংখ্যা থেকে তোমরা দেখবা ভারতের নগরায়নের সমস্যা ও সমাধান উল্লেখ করো। তারপরে
ভারতের পরিবহন ব্যবস্থা থেকে রয়েছে চ্যাপ্টার নাম ভারতের পরিবহন ব্যবস্থা। এখান থেকে করবা জলপথ। জলপথ কে, এখানে কা হয়েছে কে, ভারতের জীবনরেখা বলা হয় কেন। 2 নম্বর ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব বা সুবিধা উল্লেখ করো। 3 নম্বর পরিবহন ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো। 4 নম্বর সড়ক পরিবহনের গুরুত্ব বা সুবিধা উল্লেখ করো। তারপর লাস্ট অধ্যায় হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। দেখে নাও এখান থেকে ভিভিআই কি আছে। 1 নম্বর কোশ্চেন, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 3 নম্বর উপগ্রহ চিত্রের গুরুত্ব, উদ্দেশ্য, ভূমিকা যা আসবে তাই লিখে দিবা। 4 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য, ব্যবহার, গুরুত্ব, সুবিধা উল্লেখ করো। 5 নম্বর উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি নতুন নতুন তথ্য আপডেট দিতে থাকবো তোমাদের সামনে। এছাড়াও ইতিহাসের, হ্যাঁ, জীবন বিজ্ঞানের সম্পূর্ণ 2 মার্কের 3 মার্কের উত্তর সহ সাজেশন আমি তোমাদের ভিডিওতে আপলোড করে দেব। এর জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।